আজকে আপনাদের অনুষ্ঠান সম্পর্কে একটু বলবেন। আমি 5 নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক। আমার নাম মোহাম্মদ সুমন আহমেদ। আজকের এই 5 নং ওয়ার্ড বিএনপির উড়ান বৈঠকের 9 নং ইউনিটের ডিপ 54 প্লট আদর্শনগর ইউনিটের উড়ান বৈঠকের প্রধান অতিথি ছিল আমাদের আমিনুল হক ভাই। প্রিয় দর্শক, আমরা দেখলাম 5 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের সাথে কথা বললাম। আমরা একটু কথা বলছি ইউনুস সাহেবের সাথে, সাংগঠনিক সম্পাদক 5 নং ওয়ার্ড বিএনপি। একটু প্লিজ আজকের অনুষ্ঠান উদ্দেশ্য সম্পর্কে, আদর্শ সম্পর্কে একটু বলেন। আমরা এটা এই ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব আমিনুল হক, উনি এই রিসেন্টলি কিছুদিন ধরে এটা চলতেছে প্রত্যেকটা ইউনিটে। তো আমাদের এই লালমাটি দুই আদর্শনগরে এই ইউনিটের আজকে এটা 9 নম্বর ইউনিট, এই ইউনিটের আজকে মতবিনিময় সময় করছে। তো এখানে আমরা একটা বিষয় হলো যে এই এলাকায় যত মাদক বা যে কোনো স্কুল বা ইয়ার ব্যাপারে উনি সব সম্পূর্ণভাবে উনি মানে আপনারা, আমি বলছি মানে জাস্ট উদ্দেশ্যটা আপনারা জলবদ্ধতা, মাদক শক্তি নিরাময়, এই তো আপনাদের উদ্দেশ্য আজকে উঠান বৈঠকে। ভাই, আপনার পরিচয়? 5 নং ওয়ার্ড 9 নং ইউনিটের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল। আজকের প্রোগ্রামের উদ্দেশ্য কি আপনাদের? আজকের প্রোগ্রামের উদ্দেশ্য হলো আমার আমিনুল হক ভাই এই এলাকা গরিব দুঃখী মানুষের কথা শুনছে নিজে, আর তাদের সমস্যা সমাধান করার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলাম আমরা আরেকজন ব্যক্তির সাথে কথা বলছি। আপনার নাম? মোহাম্মদ হিরন। আমি 5 নম্বর ওয়ার্ডের 9 নম্বর ইউনিটের সিনিয়র সহসভাপতি। তো আজকে যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেব। তো আপনাদের উদ্দেশ্য কি প্রোগ্রামের? ওনার উদ্দেশ্য, আমরা ওনাকে আনার উদ্দেশ্য হলো যে আমাদের এলাকাটা মাদক মুক্ত বা জলাবস্থা যেগুলো আছে এগুলা সমাধান করার জন্য। আরেকটা কিশোর গ্যাং আছে, নিয়ন্ত্রণ করা। ভাই, আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ সালমান। আমি কোনো পদে নাই, আমি মানে সহকর্মী হিসেবে আছেন? জি। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন আমরা মঞ্চে উপস্থিত আছেন প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, যিনি শুধু রাজনৈতিক নেতা নয়, ইতিমধ্যে তিনি তাকে একজন সামাজিক নেতা হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। শুধু মিরপুর পল্লবীতে নয়, ঢাকা মহানগর উত্তর, শুধু ঢাকা মহানগর উত্তর নয়, সারা বাংলাদেশে আজকে যার নাম মানুষ জানে, যাকে একজন ভালো সৎ লোক হিসাবে চেনে, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জনাব আমিনুল হক। প্রিয় এলাকাবাসী, আজকের এই প্রোগ্রামের মূল আকর্ষণ আপনারা যারা এই এলাকায় বসবাস করেন, আপনারা আমাদের কাছে অত্যন্ত সম্মানের। আপনাদের কাছে আমাদের বলার দু একটি বিষয় আছে, জানারও আছে। ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার অন্তর্ভুক্ত 5 নম্বর ওয়ার্ড আদর্শনগর সুবর্ণপুরের বৈঠকে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ক্রীড়া সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের 2 বিভাগ সদস্য সচিব, বর্তমান ঢাকা মহানগর উত্তরের জাতীয়বাদী দল বিএনপি আহ্বায়ক, পল্লবী রূপনগরের গরিব মেহনতি মানুষের নয়নের মণি জনাব আমিনুল হক সাহেব। আজকে যে উঠান বৈঠকটা হয়েছে, আমরা প্রতিটা ইউনিটে সভাপতিকে সভাপতিত্ব করতাম। সেই অসুস্থতার কারণে তো সে উপস্থিত থাকতে পারেনি, কিন্তু অনুষ্ঠানটা সফল করেছেন, কষ্ট করে এত সুন্দর আয়োজন করেছেন। আমাদের 5 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আমাদের ইউনুস সরকার সহযোগিতা করেছেন। 5 নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, রাসেল, পিছন থেকে আরও ভালো একটা সহযোগিতা করেছেন আমাদের জাহাঙ্গীর ভাই, মিস্টার, সবাই মিলে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সহযোগিতা করেছেন। যে প্রশ্নগুলো আপনারা করছেন বাইরের কাছে, গ্যাস, বিদ্যুৎ, পানি, জলাবদ্ধতা, মাদক, কিশোর গ্যাং, এগুলো প্রশ্ন উত্তর দিব। আপনি সংযুক্ত সময় আমাদের আসলে হয় না। আমাদের বিগত দিন বেশিরভাগ আওয়ামী লীগ সরকারের আমলে আমরা 5 নম্বর ওয়ার্ডে যারা নেতৃবৃন্দে আছেন, আসলাম, আলিম ভাই, আমি বাদশা মিয়া, আমাদের আমিন ভাই,
সবার সহযোগিতা, প্রত্যেকটা ইউনিটের সহযোগিতা আমরা যে সর্বোচ্চভাবে পুরো গ্রামে যত লোক নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের লোক বেশি দেখবো। আপনাদের আমাদের কারো এলাকার কোনো উন্নয়ন করেনি, এদেশের সাধারণ মানুষের কোনো উন্নয়ন করেনি। তারা শুধু লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে দুর্নীতি করে পাচার করেছে। আজকে দেখেন এই সমস্যা তো গত 17 বছর ওই স্বৈরাচার সরকার চাইলে সমাধান করতে পারতো না, বাট কোনোদিন এসছে আপনাদের কাছে, আপনাদের কথা শুনছে, আপনাদের সাথে আলাপ করছে যে আপনাদের কি সমস্যা একটু বলেন, আমরা সমাধান করতে চাই? এরা কিন্তু করে নাই। কিন্তু দেখেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা সব সময় এদেশের জনগণের জন্য রাজনীতি করেছি, আমরা এদেশের জনগণের কল্যাণের জন্য রাজনীতি করছি, আমরা আপনাদের উন্নয়নের জন্য কাজ করছি। আমরা তো ক্ষমতা নেই, তারপরেও কিন্তু দেখেন আপনাদের পাশে এসে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় একটু এক মিনিট, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের একটু মেসেজ দিয়েছিলাম, একটু চেক করে আমি আপনাকে কথা বলছি। একটা সেকেন্ড। আচ্ছা